হাই, আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ প্যারেন্টিং নিয়ে কাজ করছি। প্যারালালি আমি কাজ করছি রিলেশনশিপ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো বাচ্চাদের সাথে আপনাদের রিলেশনশিপ বা আপনারা যে আচার আচরণ করেন বা আমরা যে কন্টিনিউয়াসলি আমাদের বাচ্চাদের সাথে কথা বলি, এই যে কমিউনিকেশনটা এটা কেমন হওয়া উচিত বা এটা কীভাবে করা উচিত। কমিউনিকেশন আমরা যখন একজন সিনিয়র মানুষের সাথে করি বা অ্যাডাল্টের সাথে করি, ওই কমিউনিকেশন এবং একজন বাচ্চার সাথে যে কমিউনিকেশন এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। প্যারেন্টিং কনসেপ্টটাই আমাদের দেশে প্রচলিত না। এখন পর্যন্ত প্যারেন্টিংয়ের বিষয়ে জানে এরকম লোকের সংখ্যা শতকরা 3/3-এরও নিচে। প্যারেন্টিংয়ের প্রয়োজন কেন আসছে? প্রয়োজন এই জন্যই আসছে যে এখনকার যে বাচ্চারা তাদেরকে আমরা অনেক দিক দিয়ে এটাকে বলব শ্রিঙ্ক করে ফেলেছি। এটাকে বলবো যে আমরা অনেক জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করেছি। আমাদের সময়ে একটা বাচ্চার 3টা জায়গায় খেলতে যাওয়ার ব্যবস্থা ছিল, 3টা মাঠ ছিল, পুকুর ছিল, গাছ ছিল, বন ছিল, অনেক বন্ধুবান্ধব ছিল, অনেক সার্কেল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়ে আমরা আনন্দ ফুর্তি এবং খেলাধুলা করতে পারতাম। এখনকার বাচ্চাদের যে এক্সটার্নাল অ্যাক্টিভিটি এটা কমে গিয়ে এটা টোটালি হচ্ছে ইন্টারনাল হোম বেস, স্কুল বেস হয়ে গেছে, যেখানে বাচ্চাদেরকে শুধুই পড়ালেখার কথা বলা হচ্ছে এবং তারা দিনরাত পড়ালেখা করতেছে এবং তারা জানেও না যে কেন পড়ালেখা করতেছে। এখন আপনি বলবেন তারা তো জানে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, তাদেরকে জীবনে অনেক দূর যেতে হবে, এই জন্য নো। বাচ্চাদের যে লজিক্যাল মাইন্ড এটা ফুল ডেভেলপ করে 15 বছরের পরে। ততদিনে একটা 15 বছর একটা বাচ্চা তখন অলরেডি 8, 9, 10-এ উঠে যাবে। তাহলে আপনি যে বাচ্চাটাকে মানুষ করছেন যার বয়স হচ্ছে 2 বছর, 3 বছর বা 5 বছর বা 8 বছর, 10 বছর, এই বাচ্চা কিন্তু লজিক্যাল মাইন্ড ডেভেলপ করে না। আপনি যতই তাকে বলেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি পড়ালেখা করো বা ডাক্তার হওয়ার জন্য পড়ালেখা করো, এটা তার মাথায় কোনোভাবেই ঢুকবে না, কারণ তার লজিক্যাল মাইন্ড ডেভেলপই করেনি। সো আমরা যখন একটা মা তার বাচ্চার সাথে কমিউনিকেশন করে, সে মায়ের বয়স 30 বছর, 35 বছর, বাচ্চার বয়স 6 বছর, 7 বছর। 7 বছরের একটা মাইন্ডসেট নিয়ে একটা 30 বছরের মানুষের কমিউনিকেশন সমান হতে পারে না। এই কারণেই প্যারেন্টিংয়ের দরকার। আমাদের সময় কেন দরকার ছিল না? আমাদের সময় দরকার ছিল, কিন্তু কোনো অ্যাওয়ারনেস ছিল না। বাবা মা ছেড়ে দিত, বাচ্চারা দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে মানুষ হতো, প্রকৃতি থেকে মানুষ হতো। এবং আমাদের অনেক ধরনের ব্যাড প্যারেন্টিং আমাদের সাথে করা হয়েছে, অনেক ধরনের ব্যাড কলাপস করা হয়েছে আমাদের ব্রেন, অনেকভাবে আমাদের ভিতরে এটাকে ব্লকেজ তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণেই আমাদের অনেক লোক অনেক জায়গায়, সম্ভাবনাময় জায়গায় যেতে পারছে না বিকজ অফ ব্যাড প্যারেন্টিং। গুড প্যারেন্টিং কোনটা? গুড প্যারেন্টিং হচ্ছে যে একটা বাচ্চার যে ব্রেনে যেই পরিমাণ লজিক্যাল থিঙ্কিং থাকার কথা, ওই পরিমাণ লজিক্যাল স্ট্রেস তাকে দেয়া, যতটুকু না ততটুকু তাকে না দেয়া, এবং তাকে হচ্ছে ফ্রেন্ডলি অর্থাৎ ফান এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তার সাথে কমিউনিকেট করা। এই ফান এনভায়রনমেন্টটাই মূলত আজকে আমি কথা বলবো, যে একটা বাচ্চার যখন আমরা কমিউনিকেশন করব, তাকে আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে যে সে কীভাবে চিন্তা করতেছে তার জায়গা থেকে, অর্থাৎ আমরা শুনবো বেশি করে। এটাকে বলে আমরা অ্যাক্টিভ লিসেনিং। যদি আমরা অ্যাক্টিভ লিসেনিং করি, অনলি দেন একটা বাচ্চা আপনার হচ্ছে সঠিকভাবে সে শিখতে পারবে জিনিসগুলো। আদারওয়াইজ আপনি আপনার মতো করে লজিক দাঁড় করালে হবে না। কারণ প্যারেন্টস বা আমরা যারা বাবা মা, আমরা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, কাজ বুঝি, যে এই কাজটা দিয়েছি এটা সে করবে, পড়তে বলছি সে পড়বে, লিখতে বলছি সে লিখবে। কিন্তু বাচ্চারা কিন্তু টাস্ক ওরিয়েন্টেড না, তারা হচ্ছে ফান ওরিয়েন্টেড। আপনি তার সাথে খেলবেন, সে খেলবে, তার সাথে মজা করবেন, সে মজা করবে, এবং এই মজা করার মাধ্যমেই আপনাকে তাকে শেখাতে হবে। তো কিছু টেকনিক আমি আজকে একটু বলে দিচ্ছি। আমাদের একটি কোর্স আছে বেসিক প্যারেন্টিং, আরেকটি আছে অ্যাডভান্স প্যারেন্টিং। আপনারা যাদের সময় আছে, আপনারা নিচে দেয়া স্ক্রল করে দেখবেন, নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে আপনারা কমিউনিকেট করতে পারেন।
অথবা আপনারা হচ্ছে আমাদের সাথে আমাদের মেইলে যোগাযোগ করতে পারেন, কমেন্টসে যোগাযোগ করতে পারেন। আমরা এই কোর্সগুলো আপনাদেরকে আমাদের একটা ফ্রি কোর্সও আছে, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। সো অ্যাক্টিভ লিসেনিং কী জিনিস? অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে একটা বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা, একটা 8 বছরের বাচ্চা, কথা আপনাকে শুনতে হবে, সে কিভাবে বলতেছে, তার কথার সাথে মাথা নোডিং করা, ইয়েস, তুমি ঠিক বলছো, এই যে তার প্রতি অ্যাটেনশন, অর্থাৎ 100% অ্যাটেনশন দেয়া, এই অ্যাটেনশনটাই বাচ্চারা হচ্ছে ডিজার্ভ করে, তারা আশা করে, তারা চায়। সো আমরা যখন দিতে পারি না তখন কি হয় যে আমরা অ্যাটেনশন না দেওয়ার কারণে তারা ধরে নেয় যে তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে, এবং এই অ্যাভয়েড করার কারণে তারা বাবা মার যে স্থানটা তাদের মনের মধ্যে থাকে, এই মনের মধ্যে যে স্থানটা থেকে, এই জায়গা থেকে তারা বাবা মাকে সরিয়ে ফেলে এবং এইখানে তারা অন্য কিছুকে স্থান দেয়। এখন আপনি বলবেন কাকে স্থান দেয়? এইখানে তারা স্থান দেয় হচ্ছে মোবাইল ফোনকে, টেলিভিশনকে, বন্ধুবান্ধবকে, তারপরে খারাপ অ্যাডিকশনকে, স্ক্রিনকে, গেমকে, এগুলোকেই তারা তাদের বন্ধু ভেবে নেয় এবং তাদের ভালোবাসার জায়গাতে এই জায়গাগুলোকে তারা বসিয়ে ফেলে। তখন বাবা মার সাথে তাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, বড় একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। বাচ্চাদেরকে যখন আপনারা প্রশ্ন করবেন তখন ক্লোজ এন্ডেড প্রশ্ন না করে ওপেন এন্ডেড প্রশ্ন করবেন। ওপেন এন্ডেড প্রশ্ন কীরকম? যেন তারা অনেকগুলো ভাবে প্রশ্নটার আনসার করতে পারে। আপনি যদি ক্লোজ এন্ডেড প্রশ্ন করেন, ক্লোজ এন্ডেড প্রশ্ন মানে হচ্ছে ইয়েস অর নো, অর্থাৎ আপনি কয়েকটা অপশন দিচ্ছেন, 1, 2, 3, এই 2টা বা 3টার ভিতরে সে যেন আনসার করে, তখন তার হচ্ছে ক্রিয়েটিভিটিটা বাড়ে না, তখন সে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে না। এই আউট অফ দ্য বক্স যাতে সে চিন্তা করতে পারে, এই জন্যই বাচ্চাদেরকে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করতে হয়। আর হচ্ছে নেগেটিভ বুলিং বা নেগেটিভ কথাবার্তা বলা, তোরে দিয়ে কিছু হবে না, তুমি কেন পারতেছো না, কম্পেয়ারিং করা, বা বাচ্চাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ডিসরেসপেক্ট করা, এই জিনিসগুলো তাদের অনুভূতিতে আঘাত হানে এবং তারা একটা সময় বুঝতে পারে যে তাদের আসলে কোনো ভ্যালু নেই, অর্থাৎ তাদের সেলফ কনফিডেন্স কমে যায়। যেমন আপনি বলতে পারেন যে বাচ্চাকে জিজ্ঞেস করতেছেন যে আজকে কেমন গেল, না বলে বলতে পারেন যে আজকে কি কি মজার ঘটনা ঘটেছে তুমি আমাকে বলো। তখন সে মজার জিনিসগুলো খোঁজার চেষ্টা করবে। বাচ্চাদেরকে আপনি এইটা বলবেন যে এইভাবে বলবেন যে তুমি এইটা করিও না, এটা না বলে আপনি বলবেন যে তুমি এইভাবে করো। অর্থাৎ ইনস্ট্রাকটিভ ওয়েতে আপনি পজিটিভ কথাবার্তা বলবেন, সো দ্যাট একটা নেগেটিভ জিনিস না বলে একটা পজিটিভ জিনিসের একটা ইনস্ট্রাকশন দেওয়াটা হচ্ছে পজিটিভ কমিউনিকেশন। সো আজকে আমরা কমিউনিকেশন নিয়ে যতটুকু পারলাম আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কমিউনিকেশনের মূল বিষয় হচ্ছে লিসেনিং করা, টেম্পার বোঝা, তাদের মানসিক অবস্থা এবং অনুভূতি বোঝা, এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, ফান ওরিয়েন্টেড ওয়েতে তাদের কথাগুলো শোনা এবং তাদের রিপ্লাই করা, ওপেন এন্ডেড কোয়েশ্চেনের মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করা, এবং তাদের হলো নেতিবাচক বা নেগেটিভ যে কথাবার্তাগুলো আছে সেগুলো পরিহার করে পজিটিভ ওয়েতে তাদের সাথে কমিউনিকেশন করা। সো আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রতিটি পরিবার, প্রতিটি বাবা মা যেন তাদের সুখী বাচ্চা তৈরি করতে পারে, সেই জন্য আমি চেষ্টা করছি বা বাবা মাদেরকে ট্রেন করার জন্য। আপনারা যারা আমার ভিডিও থেকে যতটুকু পারেন আপনারা নলেজ নিতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি সেগুলো আনসার করব। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদের বন্ধুবান্ধব কাদের সাথে মিশছে, এবং যতটুকু পারবেন আপনারা সময় দিবেন বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদের যদি আপনি সময় দেন তাহলে বাচ্চারা বিগড়ে যাবে না, অন্যদিকে যাবে না। এতটুকু যদি আমরা শেখাতে পারি প্যারেন্টসদেরকে, তবুও অনেকগুলো বাচ্চা সঠিক পথে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।